আসসালামু আলাইকুম। আগস্ট, সেপ্টেম্বর বা তারও আগে বাংলাদেশ বিএফএস এ আপনার ফাইল জমা দিয়ে এসেছেন। এখনো কোনো আপনি আপনার মেসেজ পান নাই, মেসেজ আসবে কিনা, কি না আসবে এটা নিয়ে টেনশনে আছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। বুঝতে পেরেছেন। আগস্ট, সেপ্টেম্বর বা তারও আগে বাংলাদেশ বিএফএস এ যদি আপনি ফাইল জমা করে থাকুন তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, বিএফএস কেন এই এখন ভিসাগুলো রিজেক্ট করে দিচ্ছে, ভিসা দিচ্ছে না কাউকে। 13 নম্বরে একটা সমস্যা তারা সংশোধন করতে বলেছে। এটা কেন, কি কারণে, বিএফএস এর আসল রূপ খুলে দিব আজকে। বুঝতে পেরেছেন? তো আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে ইমরান। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ইমরান ব্লগার নিউজ। যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে অন্য সকল ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে অন্য সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যান। তা আপনি আগস্ট, সেপ্টেম্বর বা তারও আগে বাংলাদেশ বিএফএস এ আপনি ফাইল জমা করেছেন, এখনো কিন্তু আপনার মেসেজের কোনো নামগন্ধই নেই। আপনি কি ভিসা পাবেন নাকি রিজেক্ট হবেন তাও আপনি জানেন না। কি করবেন এখন, আপনার কি করণীয়? তো আপনার কিছুই করণীয় না। আপনার করণীয় হয়েছে শুধু আপনি এখন অপেক্ষা করবেন, ধৈর্য ধরতে হবে। আপনার মেসেজ আসবে, সবাই পেতেছে, অনেকে ভিসা পেতেছে, আবার অনেকে রিজেক্ট হইতেছে। তো যারা রিজেক্ট হইতেছে তাদেরকে 13 নম্বর সমস্যা দিয়ে রিজেক্ট করে দিচ্ছে। তাদেরকে বলছে এটা সংশোধন করে আসতে। তা আসলে কেন তারা 13 নম্বর রিজেক্ট দেখাইতেছে? বিএফএস এর আসল রূপটা কি, তারা কি চাচ্ছে? তো বিএফএস এর আসল সমস্যা হয়েছে যারা নুরুস্ত অরিজিনাল ভাবেও পাচ্ছে তাদেরকেও রিজেক্ট করে দিচ্ছে। এটার কারণ কি? 13 নম্বর সমস্যা দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। মালিক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও রিজেক্ট করে দিচ্ছে 13 নম্বর সমস্যা দেখিয়ে। তো এটা যদি জানতে চান বিএফএস এর আসল ঘটনা কি, আপনারা জানেন 27 মার্চে 2023 সালের যে আবেদন বা ক্লিক ডেটা গিয়েছে ইতালিতে, এই নুরুস্তা যারা ইতালি থেকে পেয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়ে ফেলছে। তাদের অ্যাপয়েন্টমেন্টের 30,000 টাকা 20,000 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিতে হয়েছে। তো তাদের থেকে কিন্তু অনেকেই ভিসা পেয়ে গেছে এই যে 27 মার্চের, আপনারা জানেন। তো আপনারা আরেকটা বিষয় জানেন, 27 মার্চের পরবর্তীতে কিন্তু আরো 40,000 কোটা বাড়ানো হয়েছে অগ্রিম। তো ওই কোটার আন্ডারে যারা মানে ভিসা বা নুরুস্তা পেয়েছে ইতালি থেকে, তাদের নুরুস্তা গুলাই এখন বিএফএস এ আটকে পড়ে আছে। তার কারণ কি? তার কারণ যদি জানতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে তার কারণ হয়েছে বিএফএস এ ফার্স্টে যে সময় 27 মার্চে আবেদন করে নুরুস্তা সবাই পেয়েছে ভিসার জন্য, তাদের নুরুস্তাগুলো তারা না দেখে না শুনে, যাদের মানে ফেক ভিসা, যাদের নুরুস্তার নকল, তাদেরকেও ভিসা দিয়ে দিয়েছে, তারা ইতালিতে চলে গেছে। আর যারা অরিজিনাল তাদেরকেও দিয়েছে। তার কারণে বিএফএস এ যে সময় কোটাগুলা মানে লোক সংখ্যা বেশি হয়ে গেছে দেখেছে, ওই সময় তারা কি করেছে, ওই যে 40,000 কোঠা, ওই 40,000 কোঠার থেকে তারা যে নুরুস্তাগুলা পেয়েছে জমা দিয়েছে বিএফএস এ, তাদেরগুলো আটকা পড়ে আছে। ওই যে 27 মার্চের যে নুরুস্তাগুলা যারা জমা দিয়েছে বিএফএস এ, তাদেরগুলা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে। আপনি যদি আজকে বিএফএস এ জমা দিয়ে থাকেন, আপনি 2 দিন পরে 5 দিন পরে পেয়ে গেছেন, এরকম আর কি। তো এরকম হয়েছিল ফার্স্টে 2023 সালে 27 মার্চের আবেদনের ক্লিক ডের যে নুরুস্তাগুলা, ওইগুলা ফার্স্টে এরকম করে দিয়েছে। তারপরে দেখেছে তারা যে এটার তো বেশি হয়ে গেছে নুরুস্তা, আমরা ভিসা বেশি দিয়ে দিয়েছি। তো এখন তার কারণে তারা কি করছে, এখন যে নুরুস্তাগুলা অরিজিনাল ভিসা পাওয়ার কথা, যারাদের সবকিছু আছে যে 40,000 কোটার মধ্যে, তাদেরগুলো কিন্তু এখন 13 নম্বর মানে দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তো বিএফএস এর আসল রূপ ধরতে পেরেছেন আশা করে। বিএফএস এ মানে এই যে যারা কর্মজীবীরা আছে তারা মানে ফার্স্টে 27 মার্চের আবেদনের এগুলা দিয়ে দিয়েছে। বেশি বেশি নুরুস্তাতে ভিসা দিয়ে দিছে, ফেক হলে ফেক, ওরা এগুলা যাচাই করে নাই। এখন যে সময় দেখছে যে কোটা ফুরিয়ে গেছে, এখন তো আর ভিসা দেওয়া যায়, এখন ওদের মাথায় ঢুকে গেছে কি আমরা এখন কি জবাব দিব। হ্যাঁ, তার কারণে তারা কি করছে,
তারা এই কাজটা করেছে, বুঝতে পেরেছেন? তারা এখন যাদের নুরুস্তা অরিজিনাল ভিসা পাওয়ার কথা তাদেরকেও দিচ্ছে না। আরেকটা কথা, আপনার নুরুস্তা অরিজিনাল কিন্তু বিএফএস থেকে আপনাকে জানিয়ে দিয়েছে আপনার মালিকে আপনার ইমেলটা রিসিভ করে নাই। তাইলে কি কারণে হয়েছে এটা? আসলে এটা হয়েছে আপনার যে মালিকের স্পিড আইডি দিয়ে আবেদন করেছে ইটালিতে, তাকে না জানিয়ে, আপনার মালিককে না জানিয়ে আপনার নুরুস্তা উঠানো হয়েছে। তার কারণে যখন আপনার মালিক তো কিছুই জানে না, যখন আপনাকে মানে বিএফএস থেকে আপনি তো টাকা দিয়ে দিয়েছেন, সবকিছু লেনদেন করে ফেলেছেন দালাল বা আপনার থার্ড পার্টি ভাই ব্রাদারের সাথে। এখন যখন আপনি বিএফএস এ জমা দিয়েছেন ফাইলটা, তো এখন তো বিএফএস এ আপনাকে ভিসা দিবার কথা। তো এখন বিএফএস এ যখন দেখেছে বিএফএস এ আপনার মালিকে আপনার ইমেলের উত্তর দেয় নাই, তখন আপনাকে এই সমস্যাটা বলে দিয়ে দিছে। তো এটা সমাধান করতে পারবেন আপনি আপনার মালিকের সাথে কথা বলে, যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে কন্ট্যাক্ট করে। তো এবার আসি, আগস্ট সেপ্টেম্বরে আপনারা ফাইল জমা দিয়েছেন, ভিসা পান নাই, এটা তো বলছি আপনাদেরকে, ধৈর্য ধরুন, ওয়েট করুন, সবাই ভিসা পাবে। আর ভিসা পাইতেছে যা আপনারা তো বুঝছেন কি কারণে অরিজিনাল ভিসাগুলো বা অরিজিনাল নুরুস্তার ভিসাগুলো এই সব কারণ দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। তো এটাই, তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনার ফার্স্টে চলে যায় আপনার কাছে, আর আপনি দেখে ভিডিওটা উপকৃত হতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।